আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস 2-এর পরের ক্লাসটি আলোচনা করব। তো আমরা দেখো, এর আগে আলোচনা করেছিলাম আমরা এই টাকা ধার দে কে দে, গোপাল দাসের পেশা দালালি মহাজানি। এরপর থেকে আজকে পড়ব। এরপর আমি লিখেছি যে মেয়ে মানুষের একটি তোমার বাক্য, ওই গল্পে মেয়ে মানুষের আঁচল ধারা পুরুষকে আমি দু চোখে দেখতে পারি না। এটি যে বলেছিল যে মেয়ে মানুষের আঁচল দু চোখে দেখতে পারিনি, উক্তিটি কার, কে বলেছিল? উক্তিটি বলেছিল পরাণের বউ কুসুমের। এই উক্তিটি কে বলেছিল? পরাণের বউ কুসুম বলেছিল। পরাণের বউ কুসুম, মনে রাখতে হবে। কুসুম কার বউ? পরাণের বউ। গল্পে দেখা গেছিল, তো এটা কুসুম বলেছিল। ঠিক আছে, পরাণ আবার ভুলে বলা যাবে না, বলেছিল কুসুম। ওকে, তারপরে লেকুর স্ত্রীর নাম কি? আম্বরী। এটা আমরা আগে থেকেই জানি। লেকুর স্ত্রীর নাম আম্বরী। লেকুর স্ত্রীর নাম আম্বরী। তারপরে আমরা দেখি অপুর গ্রামের নাম কি ছিল? অপুর গ্রামের একটি নাম ছিল, অপুর গ্রামের নাম ছিল নিশ্চিন্দিপুর। নিশ্চিন্দিপুর 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 এটা কার? অপুর গ্রামের নাম ছিল। তারপরে আমরা যে লিখেছি যশোরা ও বিশ্বপুর। মানে এটা কি বুঝিয়েছে? এটা দ্বারা যে তোমার যে হরিহরের পূর্বপুরুষদের আদি নিবাস এইখানে লিখেছি। দেখো, হরিহরের পূর্বপুরুষের বা পুরুষদের আদি নিবাসটা কোথায় ছিল? আদি নিবাস ছিল যশোরা বিশ্বপুর। যশোরা বিশ্বপুর। যশোরা বিশ্বপুর। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরে আমি লিখেছিলাম যে পুতুল নাচের শোষক চরিত্রটি কার? শোষক চরিত্রটি গোপালের। শোষক চরিত্রটি কার? গোপালের। আর আমরা গোপালের পেশাও পড়েছি এর আগে, যে দালালি মহাজানি কার পেশা? গোপালের পেশা। তো গোপালের, তো গোপাল কি? পুতুল নাচের ইতিকথা শোষক চরিত্র। গোপালকে তোমার শোষক চরিত্র কি? যে পুতুল নাচের শোষক চরিত্র গোপাল। শোষক চরিত্র গোপাল। তারপরে লিখেছি হুরমতি বিচারে, হুরমতি বিচার একটি বিচার হয়েছিল আমরা জানি। তো বিচারে হুরমতি মসজিদের সামনে যে বিচারটা বসেছিল, ওখানে হুরমতিকে ডাকা হয়, কিন্তু হুরমতি আসতে পারেনি। তো হুরমতি কেন আসতে পারেনি? তার জ্বর ছিল। তার কি ছিল? জ্বর ছিল। জ্বরের জন্য হুরমতি বিচারে আসতে পারেনি। অচলার ধর্ম পরিবারের, অচলা এটার দ্বারা বুঝিয়েছি যে অচলা যে কোন পরিবারে ছিল, বা অচলা পরিবারটি কোন ধর্মের ছিল? তারা ছিল, অচলা পরিবার ছিল ব্রাহ্ম ধর্মের। ব্রাহ্মণ বলা যাবে না ভুলেও, নট ব্রাহ্মণ। এটা ভুলেও ব্রাহ্মণ বলা যাবে না। ব্রাহ্মণ আর ব্রাহ্ম, এটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। এই দুটি একটা আলাদা টপিকস, ঠিক আছে? তো এটা ব্রাহ্ম বলতে হবে, ব্রাহ্ম। অচলা পরিবারটি ছিল কোন ধর্মের? ব্রাহ্ম ধর্মের। ব্রাহ্ম ধর্মের। তারপরে আমরা লিখছি পথের পাঁচালী কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে বিভক্ত। পথের পাঁচালী কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে পথের পাঁচালী। এটিকে পথের পাঁচালী একটি উপন্যাস, আমরা যে 1936 সালে তোমার এই যে পথের পাঁচালী কত সালে প্রকাশিত হয়, আমি এখানে আগে ভিডিও তোমাদের পড়েছিলাম যে এই পথের পাঁচালী 1929 সালে এই যে দেখতে পেতেছো তোমরা, এর আগে ভিডিওগুলো তোমরা লক্ষ্য করলে দেখবে যে 1929 সালে পথের পাঁচালী এটা কি হয়, সম্প্রসারিত হয়। তো তারপরে এটা এই পৃষ্ঠা শেষ। তো পথের পাঁচালী কয়টি অংশ আছে? 3টি অংশ পথের পাঁচালীতে আছে। তারপরে আমরা দেখব বাকলিয়ার দক্ষিণের ক্ষেতের নাম। বাকলিয়ার দক্ষিণের ক্ষেতের নাম কি? তালতলি। তালতলি কি তলি? তালতলি। তালতলি। বাকলিয়ার দক্ষিণ ক্ষেতের নাম কি? তালতলি। তারপরে গোপালের কয়টি ছেলে ও মেয়ে আছে? গোপালের একটি ছেলে 3টি মেয়ে। একটি ছেলে 3টি মেয়ে আছে। গোপালের কয়টি ছেলে মেয়ে আছে? গোপালের একটি ছেলে ও 3টি মেয়ে আছে। একটি ছেলে ও 3টি মেয়ে আছে, বা এক ছেলে 3 মেয়ে, এরকমও বলা যায়। তারপরে একটি বাক্য দেখেছি, বউ তোমাদের
যেন একটু পাগলাটে না গো পরাণের মা। তো এখানে এই বাক্যটি বলেছিল পাড়ার লোকেদের, মানে এই যে পাড়ার হবে পাড়ার লোকেরা বা পাড়ার কি লোকেরা এই উক্তিটি করেছিল। আচ্ছা, তারপরে এইটা তো আমরা একবার আগে পড়েছিলাম যে 1936 সালে পুতুল নাচের ইতিকথা, এই গল্পটি কি প্রকাশিত হয়, এটা পড়ালাম না। তারপর আমাদের হরিহর রায়ের বাড়ি কোথায়? গ্রামের উত্তর প্রান্তে। গ্রামের উত্তর প্রান্তে হরিহর রায়ের বাড়ি। হরিহর রায়ের বাড়িটি কোথায়? হরিহর রায়ের বাড়ি গ্রামের উত্তর প্রান্তে। হরিহর রায়ের বাড়ি গ্রামের উত্তর প্রান্তে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত থাকবে। পরের ভিডিওতে পরের নিচের যে টপিকসগুলো আছে ওগুলো আলোচনা করে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সাথে সাথে বেল আইকনটা অন করে দেবে, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।